তো হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আজকে আমি চলে এসেছি আবার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরিতে। তো গাইজ, এর আগের দিন আমরা 5,000 টাকা কামিয়েছিলাম বাস চালিয়ে। তার 3,000 টাকা বসকে দিয়ে আমরা 2,000 টাকা পেয়েছিলাম। এরকম আমি অফলাইনে আরও কিছুবার খেলেছিলাম। সেই টাকা দিয়ে খেলে খেলে আমি একটা কেটিএম কিনেছি। কিন্তু বর্তমানে এখন কেটিএমটা আমার কাছে আর ভালো লাগতেছে না, আমি চালাবো না এটা। তাই এটা আমি আবার আমার বন্ধুর কাছ থেকে শুনেছি যে ভালো কথা, আজকে আমি এইসব বাইকগুলোকে ওয়াশ করেছি। আজকে আমার বন্ধুর কাছ থেকে একটা ঠিকানা পাবো, যেটা দিয়ে আমি কী করবো জানি, একটা কার সময় যাবো যেখানে বাইক পাল্টায় অন্য বাইক নেওয়া যায়। তো আজকে আমি আমার এই ছাত্রী বাইকটা আর কেটিএমটা পাল্টাবো। তো চলো প্রথমে আমি কেটিএমটা নিয়ে বন্ধুর বাসায় যাই আর ঠিকানাটা নিয়ে নিই। আজকে আমি সব বাইক ওয়াশ করে নিয়েছি, যেহেতু আমি বাইকটা সব চেঞ্জ করবো তাই ওয়াশ করেছি। সব বাইক ওয়াশ করেছি। তো সবার আগে ফুটপাতে বাইরে ফেলছি। চলে এসেছি, কথা বলবো, তারপর আমি যাবো বাইকটা পাল্টে। তো গাছ আমার কথা হয়ে গেছে, আমি ঠিকানাটা নিয়ে গেছি। এখন আমার একটা মন চাইতেছে যে আমার কেটিএম আমি রাইখে ওর বুলেটটা নিয়ে যাই, এটার বোধ হয় ভালো বাইক আনতে পারবো। তাও চুরি টুরি করবো না, আমি চলে যাই আমার বাইকের চুরি। রাস্তা দিয়ে যাবো, শর্টকাট চলে যাবে, শর্টকাট দিয়ে চলে যাবে সঙ্গে। তারপর রাস্তা রাস্তা ওই যে সামনে বিল্ডিং রয়েছে, 90 সিসির কেটিএম এটা, 90 সিসি। এটা শোরুমের কাছে চলে এসেছি। এখানে যে শিপইয়ার্ড আছে, এবার কারখানাটা ওই গাইস সব কিছু তো গাড়ি টাড়ি সব রকম বাইক করে রাখতে পারবে। গাড়ি বাইক করুক বা বাইক করুক, তাতে আমাদের কাছে আসে। আমরা যে বাইক কিনবো সেটা হচ্ছে 2 তলায়। চলো সে বাইকটা নিয়ে আসি। এই বাইকের কারখানা, এই বাইকগুলোর ভিতরে একটা আর 2 তলা একটা। কোথায় যেন গেছে, আমাকে ইনফর্ম করে নাই যে তারা কোথায় যাবে। আমি অ্যাডভান্স আবার আগে করাই আছে, নিশ্চিত বাইকটা নিয়ে আমি চলে যাবো। এই যে এই দুটো বাইকের মধ্যে আমার একটা বাইক, দাঁড়ান কথা বলবো। তো গাইজ আমার কথা বলা হয়ে গেছে। আমার উপর ভিতরে আমার বাইকটা হচ্ছে ব্ল্যাক কালারটা। দেখতে পারেন
আবার আমাকে বলেও নাই যে এটা কত সিসির বাইক। তারপর আমরা দেখবো যে এটা বাইকটা কত সিসির। আস্তে 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 এই আস্তে আস্তে এবার দেখা যায় বাইকটা কত সিসির। কত সিসির এটা দেখা যায়। চলো 50 সিসির বাইক এটা। 100 না 250 সিসির বাইক এটা। এটা আমাদের নিনজা স্টোয়ারেরই সমান সিসি দেখা যায়। ভালো বাইকটা আমি রাখি এখানে আস্তে করে। নিয়ে আসলাম মানে বারবার পড়ে যায়। খারাপ খারাপ আবার পড়ে যেতেছে। হয়তো কি স্ট্যান্ড ভেঙে গেছে না কি হলো কিছুই বুঝলাম না। দাঁড়া গেছে ঠিক আছে। এবার আমরা আমাদের এই ফালতু ছাপিয়ে চেঞ্জ করে দেবো। এটা মনে হয় 175 সিসি। ভাই হায়াবুসারে এখন দিতে হবে। নেবো নাকি ZX 5010 নেবো? হায়াবুসাটাই নেই, কিন্তু আমাকে হায়াবুসার এই কালারটা নেবো না ভাবতেছি। কালারটা চেঞ্জ করি। এই কালারটা হায়াবুসা সুন্দর লাগতেছে না, কালারটা চেঞ্জ করবো। আমি কালারটা আজকে চেঞ্জ করবো ভাবতেছি। ল্যাম্বোর্গিনি মেরেছি সে হায়াবুসা সিসি দেখে জানি না। তো হায়াবুসা সিসিটা বলা যায়। হায়াবুসা সিসি বেশি খাওয়া নিনজা স্টোর থেকে বেশি হবে। ঠিক আছে নিনজা স্টোর থেকে কম স্পিড 110 সিসি। তো হায়াবুসার দাম নিনজা স্টোর থেকে বেশি। সবাই চাবো তাই বোকা হচ্ছে কথা। হ্যাঁ আমি এবার আগের বাড়ি বেশি আসছি। বাড়িতে তেমন পেট্রোলও তো নাই, পেট্রোল নাই। পেট্রোল নাই তাহলে একসাথে একসাথে পেট্রোলও ভরাবো আর কালারটাও চেঞ্জ করবো। কালারটাও চেঞ্জ করবো আর পেট্রোলটাও বলবো। চলো পেট্রোলটাকে ভরে নিই, কালারটাও চেঞ্জ করে নিই। তো পেট্রোলটা ভরুক, আমি আগে ওই দিক থেকে ঘুরে আসি। তো গাইস চলে আসলাম ঘুরে, আর বাইকে পেট্রোল ভরা হয়ে গেছে নাকি? কালার করার জন্য তো রাখা আছে। ওই যে আমার সামনে আমার এই যে সামনে দেখা যায় আমি যে বাসটা চালাই
টাকার জন্য এই রাস্তা থাকে। তো বাসের কালারটা করার উপর আমি তো গাইজ এখন আমরা দেখবো আমাদের বাইকের নিউ লুক। ও ভাই ম্যাচ হয়ে গেছে, দেখে আমার মতো ব্ল্যাক কালার বানিয়ে দিস, সুন্দরই লাগতেছে। হেলমেট পরবো না কি ভাবতেছি, যেহেতু হেলমেট পরবো বাইকটা তো জোস লাগে, হেলমেটটা পরে না সমস্যা নেই। চলো যাওয়া যাক বাসা, তাতে করে বাসা চল, বাসা চল, বাসা চল, বাসা চল, বাসা চল, টানতে পারি আজকেই কিনে নেবো ভাই। বাবা চল 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 আস্তে আমি ভাবতেছি আমি যদি বাইকটার বদলে একটা গাড়ি নিয়ে আসি, বাইকটার বদলে একটা গাড়ি নিয়ে আসি, গাড়ি কেমন চালাবো না, কম, তাই আমার গাড়িটাই নেওয়া উচিত হবে। বাইকটা নিয়ে আসি, আমার না পারমিশন নাই, আমি নেবো। তো বাইকটাকে আমি চলো আমাদের কোন গাড়িটা নেবো, গাড়িটা চুজ করে আমি চুজ করে ফেলেছি। ল্যাম্বোর্গিনি 8GB কালার করে সেই নতুন, মানে নতুন ল্যাম্বোর্গিনি 8GB কালার করেছে। এই দেখি কি জোস লাগতেছে না গাড়িটা, সরে যা ল্যাম্বোর্গিনির সাথে। সুন্দর কি হলো, সমস্যা নাই, আমি না আবার না আবার না। তো এখন গাড়িটার উপর বুঝতে পারলাম আমার একটা সমস্যা হচ্ছে। ও আমার তো বাস চালানোরই আছে। ও 8:20 বেজে গেছে ভাই, 20 মিনিট তো লেগে গেছে। তাড়াতাড়ি চল, জামা কাপড়টা পাল্টে তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে চলতে পারি, আমাদের কাছে যেতে হবে বস। আমার যদি তার চাকরি চলে যায় আমার তো উপায় নেই বাঁচা। তাড়াতাড়ি চল, জামা কাপড়টা নেই। তো গাইজ আমার জামা কাপড় পাল্টানো শেষ। আমার এই ট্যাটুগুলো আমার অনেক পছন্দ, কারণ আমি অনেক কষ্টে ট্যাটুগুলো করেছি। তাড়াতাড়ি চল বাস চালাইতে, আমরা পরে যদি চাকরি চলে যায় করা থাকবে না।
ভাবতেছি আসলে কোন বাইকটা নিয়ে যাবো। এই সবুজ বাইকটা কি বাইকের নামও আমার জানি না, এটা তো কোনোদিন ইউজ করি নাই। টেস্ট করে দেখে দেখি বাইকটা কীরকম। বাইকটা দেখতে বাইকটা চালানো কেমন লাগে। আসলে আমার এই বাইকটাতে কম মন মন চায় না, কারণ বাইকটা কোনো জায়গায় দাঁড়া করাইতেও কষ্ট, অনেক লম্বা বাইকটা। যাবো তাহলে, এটা সিসিটাও আমি দেখলাম না কত সিসি বাইকটা, আমি একবার নাই কোথাও আজকে সিসিটাও দেখবো। আমাদের নিনজা স্টোর ফেল, নিনজা স্টোর ফেল হয় কত সিসি বাইক আমি নিজে বুঝতেছি না। দেখি কত সিসি বাইক নিনজা স্টোর ফেল হয়ে গেছে না মান সম্মানিত থাকবো আমি নিনজা স্টোর ভাই। এত স্পিড কেন নিয়েছিলাম বাইকে আমি, আল্লাহ। এই ব্যাগটা আমি চালাতে পারবো না, এটা যদি চালাই আমার মৃত্যু নিশ্চিত। এই সামনে আমি মিলিটারি বেস, চল ভাই মিলিটারি কার চিনি করে আনি। ইয়েস ভাইও ভাইও, মিলিটারি বা গাড়ি চুরি করবো আজকে ভাবতেছি আমি। তো চলো দেখে আসি মিলিটারি বেস। তো কত মিলিটারি গাড়ি